আমরা দেখতে পাচ্ছি বেসরকারি প্রাইমারিকে সরকারিকরণের দাবিতে আজ ২৪তম দিনের মতো শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে। আমরা এখন বিস্তারিত কথা বলে জেনে নিব একজন মাননীয় শিক্ষকের সঙ্গে। আমাদের আজকে অবস্থান কর্মসূচির ২৪তম দিন। আমাদের দাবি একটাই, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দীর্ঘ দেড় যুগ ধরেই বৈষম্য শিকার হয়েছে। বৈষম্য শিকার শুধু শিক্ষকরাই হয়নি, বৈষম্য শিকার হয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৮ লক্ষাধিক কোমলমতি শিশুরা। এরা শুধু বৈষম্য শিকার হয়েছে যে এরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করে, যে এরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এই কোমলমতি শিশুরা মিড ডে মিল পায় না এবং উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এই বিদ্যালয়গুলো বাদ দেওয়ার যে মূল কারণ ছিল, বিগত সরকার সব সেক্টরকে তিনি দলীয়করণ করেছিলেন। আর আমাদের বিদ্যালয়গুলোর সাথে যে সংশ্লিষ্ট যে টিচাররা আছে, যে শিক্ষকরা আছে কর্মরত এবং ম্যানেজিং কমিটি, এরা সবাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। বিগত সরকারের সময়ে এই বিদ্যালয়গুলো যারা পরিচালনা করে এবং সংশ্লিষ্ট যারা জড়িত, তারা জামাত বিএনপি রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছে। তারা জামাত বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেই এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়নি। তাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি নোবেল জয়ী, উনি শিক্ষক ছিলেন, তাই উনি শিক্ষকদের বৈষম্যর কথা বুঝবেন। যিনি বর্তমান প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, উনিও শিক্ষক, উনি অবশ্যই শিক্ষকদের কথা শুনবেন। আমি আরও বলতে চাই, প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যেগুলো অর্জন হয়েছে, সেই অর্জনগুলো লড়াই সংগ্রামের মাধ্যমে হয়েছে। 1831 সালে ব্রিটিশ বিনিয়া শক্তির বিরুদ্ধে সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। 1947 সালে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। 1952 সালে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে পেয়েছি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে। 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে 30,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। অবশেষে 2024 সালে জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওই সকল ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা আবার একটি নতুন সার্বভৌমত্ব স্বাধীন একটা দেশ পেয়েছি। যাদের রক্তের বিনিময়ে আমরা এই কথা বলার বাক স্বাধীনতা পেয়েছি, সেই সকল ছাত্র ভাইদের রুহির মাগফিরাত কামনা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বীরশ্রেষ্ঠ আবু সাইদকে স্মরণ করি এবং তার রুহির মাগফিরাত কামনা করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এবং সেখানে কর্মরত শিক্ষকগুলো বৈষম্য শিকার হয়েছে। তাই বৈষম্যর কারণে যেহেতু জীবন দিয়েছে আবু সাইদ, যেন আর বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে, বৈষম্যর কারণে জীবন দিয়েছে মীর মুগ্ধ, যেন বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে, তা দেখা যাচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার হস্তক্ষেপ কামনা করি। উনি শিক্ষক ছিলেন, উনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তাই আমি বলবো যে প্রফেসর ডক্টর ইউনূস স্যার, উনি অনেক আন্তরিক, ওনার হাত অনেক লম্বা, সারা বিশ্ব ওনাকে চেনে। তাই আমাদের বিশ্বাস উনি আমাদের খালি হাতে ফেরাবেন না। তাই সাংবাদিকদের মাধ্যমে আমরা চাই যে আপনারা আমাদের এই বৈষম্যর কথা তুলে ধরবেন, যাতে করে শিক্ষকরা তাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে, শিক্ষকদের রমজান মাসে কত কষ্ট করে তারা দিনরাত করতেছে, তাই তিনি অবশ্যই শিক্ষকদের বৈষম্যর কথা বুঝবেন। তাই শিক্ষকদের ঘরে ফেরার ব্যবস্থা করবেন।
আমি এটাই উদাত্ত আহ্বান জানাবো এবং ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাবো সাংবাদিক বৃন্দগণকে তারা আমাদের কথাগুলো তুলে ধরার জন্য। এ বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ। ধন্যবাদ।